নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরম নোটে শাক। আর এই নরম নোটে শাকের সঙ্গে আরও কিছু সবজি দিয়ে আমি ভীষণ মুখরোচক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই গরমের দিনে ভাতের সঙ্গে খাওয়ার জন্য প্রথম পাতে থাকলে আর কিছুই লাগবে না। এই রেসিপিটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে। আর আজকে রেসিপির জন্য আমি নিয়েছি বেশ কিছু পরিমাণে নরম নোটে শাক, একদম টাটকা। এখন এই নোটে শাকগুলো আমি যে পাতার পোকা অংশগুলো রয়েছে এগুলো বেছে নেব। তো এভাবে সব পাতাগুলো আমি বেছে নেব। এখানে আমি সব পাতাগুলোই পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। তবে এই শাকগুলোর এই গোড়ার সাদা অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। গোড়ার সাদা অংশটা বাদ দিয়েছি। আর এই ডাঁটার অংশটা যেহেতু নরম, তাই এই ডাঁটার অংশ সহ সম্পূর্ণ শাকটাই আমি ছোট ছোট করে কেটে নেব। এইভাবে আমি সম্পূর্ণ শাকটাই কেটে নেব। আমি সম্পূর্ণ শাকটা এইভাবে কেটে নিয়েছি। এখন এই শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি একটা রাঙালু। এই রাঙালুটাকেও আমি এখন খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। শাকের পরিমাপ অনুযায়ী আমি এখানে একটা বড় রাঙালু নিয়েছি। এটা সম্পূর্ণ দেব না, এর অর্ধেকটা দেবো। যেহেতু নরম নোটে শাক, তাই এটা রান্না করার সময় অনেকটাই কমে যাবে। তো প্রথমে অর্ধেক রাঙালুর এই খোসাটা এভাবে ছাড়িয়ে নিলাম। খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট করে কেটে নেব। প্রথমে এইভাবে কেটে নিয়েছি, তারপর এইভাবে কেটে নিলাম। এবার এটাকে মাঝখান থেকে আমি দুভাগ করে কেটে নেব। এগুলোকেও এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। কেটে নেওয়ার আঙুলটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আর একটা সবজি কেটে নেব, যার ফলে এই রেসিপিটা ভীষণ মুখরোচক হবে। আজকের এই রেসিপিটার জন্য কোনো রকম মশলা লাগবে না। এখন রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন ওই তেলের মধ্যে আমি কয়েকটা ফুলবড়ি নিয়েছি, ভেজে নেব। এখানে ফুলবড়িগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন। আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, এখানে 2 টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নটাকে ভেজে নিতে হবে ভালো করে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন নোটে শাকের রেসিপিতে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের করলা। করলাটাকে আমি এইভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই করলাটাই ওই ফোড়নের মধ্যে দিয়ে ভেজে নেব। করলাটাকে এই তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে এই করলা আর তেতো ভাব অনেকটাই কেটে যাবে। আজকের রেসিপিতে এই করলাটা দেওয়ার জন্যই এই রেসিপিটা ভীষণ মুখরোচক হবে খেতে। অল্প একটু হলুদের গুঁড়ো দেবো। হলুদের গুঁড়ো দেওয়ার পরেও আমি আবারও ভালো করে এই করলাটাকে ভেজে নেব। আজকের রেসিপিটা খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি, কিন্তু এই গরমের দিনে ভাতের সঙ্গে খাওয়ার জন্য ভীষণ সুস্বাদু একটা রেসিপি, আবার মুখরোচক রেসিপিও হবে। করলাটা আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা রাঙালু। রাঙালুটা দেওয়ার পরও আমি আবারও একটু নেড়ে করে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতেই দেখা যাবে করলা এবং রাঙালুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আলু আর এই করলাটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা নোটে শাক আর ভেজে রাখা বড়িটাও দিয়ে দেবো। এখন সব কিছু আবারও একটু ভালো করে আমি ভেজে নেব। এখানে নোটে শাকটা নাড়তে নাড়তে দেখবেন অনেকটাই কমে যাবে। এই সময় এর মধ্যে আমি আবার একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিলাম। এখন সব কিছু আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিতে হবে। এখানে আমি মিনিট 2 জন্য ঢেকে দেবো, আর উনানে আঁচটাকে একটু কমিয়ে দেবো। মিনিট 2 করে ঢাকা চাপাটা খুলে নিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢেকে দেবো। এইভাবেই বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব। আর এতে কোনো জল দিতে লাগবে না। আশা করছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দেখুন বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে এটা রান্না করেছি আর এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন রেসিপিটা কত সহজ এবং সাধারণ একটা রেসিপি। কোনো রকম মশলা লাগলো না, জল ছাড়াই সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে রান্নাটা
এটা করতে খুব বেশি সময় লাগলো না। সবশেষে এখন অল্প একটু সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেলটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নিলেই আমার রেসিপিটা একদম তৈরি খাওয়ার জন্য। আর আজকের এই রেসিপিটা ভাতের সঙ্গে প্রথম পাতে মেখে খেতে দারুণ লাগবে, আর ছোট বড় সবার ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।